যেতেই হবে, আমাকে আজই যেতে হবে। তোর স্বামীরে যদি বাঁচাতে চাস তাহলে অন্য মেয়ের সাথে বিয়ে হতে দিবি কেন তুই? তুই ছাড়া তো তারে কেউ বাঁচাতে পারবে নি রে মেয়ে। দাদা, আরে বৌদি আপনি? দাদা আপনি, বলছি কি দাদা, আগের বারের মতন আমাকে একটু লঞ্চ ঘাটে নিয়ে যাবেন? হ্যাঁ ওঠেন। নে সিট দেখ। কি রে সিট, কি হলো? আমার বিয়েটা তার মানে সত্যি সত্যি হচ্ছে না দাদা ভাই? সবকিছু এখনো কেমন যেন দুঃস্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি কেউ আমাকে ডেকে দেবে, আমি জেগে যাবো আর চারপাশটা দেখবো সবকিছু অন্যরকম হয়ে গেছে। কিন্তু তা আর হওয়ার নয়। সিট, কেন এত ভাবছিস? ঠামান তো বলেছে সব উপরওয়ালার উপর ছেড়ে দে। সেট সেট সেট, এই তোর কাছে রায়ের কোনো ফোন নাম্বার আছে? দাদা, এই রায়ার নাম্বারটা তো তোমার কাছে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে একটা নম্বর আছে, আর সেটা ওই যে লাস্ট 5-8 কি ডিজিট, সেটা তো সময় ট্রাই করলাম কিন্তু কিছুতেই তো লাগছে না। তো মেয়েটার খবর কি করে পাই, তাই ভাবলাম যে তোর কাছে যদি কোনো অন্য নাম্বার থাকে। দাদা, তুমি এখন রায়াকে কেন ফোন করছো? অত কথা বলার আমার সময় নেই, প্লিজ তোর কাছে যদি কোনো নাম্বার থাকে দে তো আমায় চট করে। নেই? ওহ গড, মেয়েটার খবর কি করে পাই আমি? খুব ভুল হলো, তখন ওর কথা শুনে না চলে এলেই ভালো হতো। ওকে একেবারে সঙ্গে নিয়ে আসা উচিত ছিল আমার। এনিওয়ে, দেখি যে নম্বরটা আছে সেটাই ট্রাই করে দেখি ওকে পাই কিনা। বাবা এক মিনিট, তুমি এক্ষুনি কি বললে? ওনাকে সঙ্গে করে নিয়ে আসবে মানে কোথা থেকে নিয়ে আসবে? রায়া কোথায় আছেন তুমি জানো? কাকাই, তোমার সাথে কি রায়ার দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, দেখা হয়েছিল, আর আমি তো ওকে হেল্প করতে চেয়েছিলাম কিন্তু ওই তো আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিল। কোথায় কোথায় দেখা হয়েছিল রায়ার সঙ্গে? সে জেনে তুমি কি করবে? তুমি যাও গিয়ে বিয়ে করো, বিয়ে করো। তোমার মাকে তো তুমি কথা দিয়েছো, তুমি বিয়ে করো। বাবা বাবা প্লিজ প্লিজ বলো না রায়া কোথায় আছেন? উনি ভালো আছেন তো? বাবা বলো প্লিজ। হ্যাঁ, ভালো আছে কিনা আমি তো জানি না, কিন্তু আমাকে ভালো রাখার জন্যে আর ওকে বাঁচানোর জন্যে মেয়েটা উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে। আমাকে ভালো রাখার জন্যে আর ওকে বাঁচানোর জন্যে মেয়েটা উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে। আমাকে বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছেন মানে? কি হয়েছে আমার যে উনি? বাবা 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 প্লিজ প্লিজ তুমি চুপ করে থেকো না, বলো আমাকে আমার কি হয়েছে? তুমি তুই কি জানিস না যে তো কি করে সিটকে বলবো যে দক্ষিণ রায় ওর শরীরে ঢুকেছেন? কি করে বলবো যে এরপরে ও বাঘ হয়ে যাবে? কথাগুলো আমিই মানতে পারছি না, আর সিট তো বিজ্ঞানের ছাত্র, একজন ডাক্তার। বাবা বাবা প্লিজ তুমি চুপ করে থেকো না,
দেখো তোমাকে বলতেই হবে, তুমি প্লিজ লুকিও না। রায়া কেন, কিসের থেকে বাঁচানোর জন্য রায়া ছুটে বেড়াচ্ছেন? কি হয়েছে আমার? কাকাই কাকাই তুমি কি ছোট ভাই, তুই রেডি হয়ে গেছিস? কাম্মা তোকে নিচে ডাকছে। তুই যা, আমি পরে আসছি। কাম্মা কাম্মা তোকে নিয়ে যেতে বলেছে আমার সঙ্গে। জিনিয়া প্লিজ, আমি আসছি বললাম তো। আমি বাবার সঙ্গে একটা কথা বলেই আসছি। শোন, বৃন্দাদি কিন্তু পার্লার থেকে রেডি হয়ে চলে এসেছে। কাম্মা বলল নিচে অনেক রিচুয়ালস আছে, তোকে নিয়ে যেতে। কেন তুই ওকে তাড়া দিচ্ছিস? ও তো বলছে যাচ্ছে, আর বিয়েটা তো 10টার পর। চল চল। ঠাকুর, ঠাকুরই একমাত্র বাঁচাতে পারেন এখন সিদকে। দাদা তাড়াতাড়ি চলুন, আমাকে শেষ লঞ্চটা ধরতেই হবে। আরে চিন্তা করবেন না বৌদি, পেয়ে যাবেন। ঠিক আছে। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। বন বিবি জয়, জয় বন বিবি জয়। ঠাকুর, ঠাকুর রায়াকে তুমি রক্ষা করো ঠাকুর। ওর যেন কোনো বিপদ না হয়, তুমি দেখো ঠাকুর। একটা মিরাকল তুমি করেছো, আমার জন্য আর একটা মিরাকল তুমি করো। সেটা আমার ছেলে, আমি তার জন্য তোমার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি ঠাকুর। বৃন্দার সঙ্গে ওর বিয়েটা তুমি হতে দিও না। এই বিয়ে হলে মহা অনর্থ হয়ে যাবে। যে করেই হোক রায়াকে তুমি তার স্বামী সিধের পাশে ফিরিয়ে দাও ঠাকুর। তো স্বামী শরীরে ধীরে ধীরে দক্ষিণ রায় ফুটে উঠবে। দক্ষিণ রায় চল, তারা দক্ষিণ রায়ের খোঁজে আসবে, আর যে করে হোক তারা ওই দক্ষিণ রায়কে জঙ্গলে নিয়ে যেতে চাইবে। আর তোর কাজ হলো যে কোনো উপায়ে তারা আটকে রাখতে হবে। এইটুকুন আগুনে এত ভয় তোর? জীবনের বাকি পথটা তো এখন আগুন দিয়ে ঘেরা। সে আগুনের পথে তুই চলবি কি করে রে মেয়ে?
রাজা গো, রাজা, আমারে ক্ষমা করে দাও গো রাজা, আমারে ক্ষমা করে দাও। একটা মনীষীরা বাঘ বাইনে তোরে জাগ্রত করার তালে আছে আমার স্বামী। আমি ডুবুনি, সে নড়তেছে তোমার হয়ে, আমি আমি নড়বো আমার মায়ের হয়ে, মায়ের দিক থেকে। আমার মায়ের দিক থেকে, মা বোন বিবি। দেখি কে যেতে, আমি না সে? তুমি না আমার মা বোন বিবি? নড়াই যে আমার জন্মের নড়াই গো, জন্মের নড়াই। মানুষের কি করলি রে? এমন ভয় দেখাচ্ছি সুন্দরবন সাইরা পলাইছে, আর কোনোদিন এদিকে আসবে না। সুন্দরীর পাল্লায় পড়ে নাই তো? না ঠাকুর বাবা, প্রতিদিন নাই। সাবধান, সুন্দরীর থেকে কিন্তু সাবধান। আমার উপর তার বেদম রাগ, তাই আমি যা চাই হ্যাঁ চাই না। এই যদি ওই বউ মানুষের উস্কায়, সাহায্য করে, তাইলে কিন্তু হ্যাঁ তার সময় রে মুক্তকরণের উপায় যায় না যাবো গা। আমরা কিন্তু দক্ষিণ রায়ের আর পাবো না। আপনার বউ সুন্দরী তো একা মেয়ে মানুষ, আর আমরা সকলে আছি আপনার সঙ্গে, তাহলে তো ভাবতাছেন কেন? ওই সুন্দরী একা কি করবো? বড় সতীন, সুন্দরী রে জানোস না রে, ভালোর ভালো আর খারাপের খারাপ। রাগ হইলে পারে না এমন কোনো কাম নাই তার। জানে এই জঙ্গলে দক্ষিণ রায়রে আনন কেমন করে আটকান যায়। তাই সাবধান, সুন্দরীর থিকা কিন্তু খুব সাবধান। দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়, দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়।
ওরা চাঁদের আলোর রাতে যদি চাঁদের আলো তোর স্বামীর শরীরের আগে, তাহলে তোকে প্রায় তোর স্বামীর শরীরে জেগে উঠবে, তুই তারে আর আটকাতে পারবি নি। পৌঁছাতে বড় দেরি হয়ে যাবে না তো সিদ্ধার্থ বাবু? পারবো তো আপনাকে বাঁচাতে? বরের মুখে হাসি নেই কেন? বর হাসতে জানে না? এই আবার কখনো হয় নাকি সিদ্ধার্থ? একটু হেসে দেখাও দেখি। ছুটকিকে তুমি চিনলে না বাবা? ছুটকি যে তোমার জন্য কোথায় চলে গেল? যাক যাক, ওর চলে যাওয়াই উচিত ছিল। তোমার জীবন থেকে ওর চলে যাওয়াটাই উচিত ছিল বাবা। যা হলো ভালোই হলো, বিয়ে তো হয় সমানে সমানে। রায় তোমার যোগ্য না না, আমি ওনার যোগ্য নই। কি হয়েছে সিদ্ধার্থ? কি বলছো তুমি? পারবো না, কিছুতেই পারবো না। আপনারা আপনারা প্লিজ আমায় ছেড়ে দিন, আমি পারবো না। কি হচ্ছে কি? আমি এই ভয়টাই পেয়েছিলাম যে তুমি তীরে এসে তরি ডুবোবে। কি হচ্ছে কি সেটা সব? সেটা আমার কাছে এখনো গোটা 50টা ট্যাবলেটস আছে। আমি সব কটা একসঙ্গে খেয়ে নেবো। কিন্তু কি হয়েছে রোহিণী? না, কিছু না। সিদ্ধার্থ সিদ্ধার্থ বলছে ও কার যোগ্য না, কার যোগ্য না, কি বলছে ও? কি হচ্ছে কি সিড? ওর কথা ছাড়ো নন্দিনী, ওর এখন মনে হচ্ছে যে ও বৃন্দার যোগ্য নয়। কি কি করিস সিড? তোর না, তুমি ওর কথা শুনে বরণ থামিয়ে দিলে। আচ্ছা তুমি কি জানো না যে বরণ থামিয়ে দেওয়াটা অমঙ্গল? তুমি কি চাও যে বৃন্দা সিডের জীবনে কোনো অমঙ্গল নেমে আসুক? প্লিজ বরণটা করো। এই তোমরা সবাই শাক বাজাও, উলু দাও। কি হচ্ছে কি?
অংশু ফর গড সেক এভাবে মুখ শুকনো করে দাঁড়িয়ে থেকো না। এটা বিয়ের মণ্ডপ, শ্রাদ্ধের অনুষ্ঠান নয় যে শোক প্রকাশ করছো।